সেটা? হ্যাঁ, আমার প্যান্ট তো নষ্ট করে দিলি। তুই জানিস এই প্যান্টের দাম কত? হ্যাঁ, মা, ও মা। কিরে বাজার? মা, আমি কামে যাইতাছি, কিছু লাগবো? হ বাজার লাগবো। কালকে তো 2 কেজি চাল আনছিলাম, যার কাছ থেকে ধার করছিলাম তারে চাল দিয়ে দিছি। যেটুক চাল আছে রাত্রে তোমার আর আমার হইব না, পারলে চাল কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা। আর টাকা বাঁচলে একটু তরি তরকারি নিয়ে আসো, রাত্রে মা বেটা দুইজনে ভর্তা ভাত খামো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, দোয়া করো মা। যাও বাজার। ততটুক ছেলে, তার কামাই আমি খাই, আর মাইয়া ডারে কোলে পিঠা করে এত কষ্ট করে মানুষ করলাম। স্বামী সম্পত্তি বিক্রি করে ওর বড় একটা চাকরি দিলাম। চাকরি পাইয়া মাইয়া ডারা যে আমার কই গেল, কোনো খোঁজ খবর নাই। আল্লাহ জানে কই আছে, সে কেমন আছে। ও আল্লাহ, আমার মায়াটা জেগে নেই থাকো, ওরে ভালো রাখো, চোখে রাখো। তা বাবা, তোমার বোনের কোনো খবর পেলে? না চাচা, আমার আপুর কোনো খোঁজ খবর নাই। মায়ের মুখে শুনছি আফাই নাকি চাকরি করতে গেছে। হেন যে গেল আর আহে না, আমি ছোটবেলায় দেখছিলাম, এখন আমার ঠিক চেহারাটাও মনে নাই। তা তোমাদের সংসার এখন কেমনে চলে? এই যে চাচা, এই যে আমি জুতা পালিশ করি, এটা দিয়েই সারাদিনে যা ইনকাম করি ওইটা দিয়েই আমাকে সংসার চলে। এদিকে কি তোমার মা তোমার হয়? হয় চাচা, একবেলা খাই আর একবেলা না খায় থাকি, এইসব দিয়েই আমরা আমাকে জীবন কাটাই। তোমার বোন কোনো যোগাযোগই করেনি? না চাচা, মার কাছে শুনছি মাও নাকি অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু তারপরেও মা পায় নাই। তবে আমি আশায় আছি আমার বোন আবার ফিরে আইব। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমিও দোয়া করি তোমার বোন অবশ্যই একদিন ফিরে আসবে, সেদিন আর তোমাদের এই দুঃখ কষ্ট থাকবে না। হয়ে গেছে চাচা। আচ্ছা বাবা, কত হয়েছে? চাচা 20 টাকা। আচ্ছা 20 টাকা না, তুমি 30 টাকাই রাখো। চাচা আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ভাঙতি করে এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আয় আছে মা। চাচা। তোমাকে নিয়ে কোনো জায়গায় যাওয়াটাই মুশকিল। তুমি সব কাজে ঢিলামি করো। তোমাকে বললাম জুতাটা কালি করে নিয়ে আসো, তুমি বললে পরে যাচ্ছি পরে যাচ্ছি, পরে পরে করে কি করলে? এই যে জুতার কি অবস্থা, এই অবস্থায় পার্টিতে যাব? আচ্ছা একটু আসতে বলো। তুমি জানো আমি কখনো নিজের কাজ নিজে করতে পারি না, তোমরা সবাই হেল্প করতে হয়। ড্রাইভারটা ছুটিতে গেছে, গাড়িটা বের করতে পারছি না, আর জুতা আমি নিয়ে যাব? আজব তো, তোমার জুতা তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? আমার দ্বারা সম্ভব না। ড্রাইভার আসলে বা কাজের লোকটা আসলে তখন বলতে হবে। এখন চলো। কি করবে বলো? এই অবস্থায় কি পার্টিতে যাবে নাকি? আরে শোনো, তুমি টেনশন নিও না, আমি প্রায় গাড়িতে যাওয়ার সময় দেখি কি একটা ছোট ছেলে এখানে জুতা পলিশ করে, ওকে দিয়ে করিয়ে নিব কালি। তুমি কি শিওর যে ছোট বাচ্চা ওখানে আছে জুতা পালিশ করতেছে? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখি। এই ভালো করে জুতোটা পলিশ করে দে। আরে! এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না? অন্ধ নাকি? কি করেছিস সেটা? হ্যাঁ, আমার প্যান্ট তো নষ্ট করে দিলি। তুই জানিস এই প্যান্টের দাম কত? হ্যাঁ, আপনার মতো একটা ছবি আমগো ঘরে টাঙানো আছে, ঠিক আপনার মতো, ঠিক আপনার মতো। মা কয় ওইটা নাকি আমার বোন। মা প্রত্যেকদিন ওই ছবিটা হাতে নিয়া আমার মায়া মায়া গয়া মা প্রত্যেকদিন কান্দে। আপনার মতো, আপনার মতো নাকি আমার একটা বোন ছিল, কিন্তু ওই বোনটারে আম্মু নাকি আর খুঁজে পায় না। চাকরিতে নাকি গেছিল, তারপর থেকে আর ফিরে আহে নাই। আজকে আপনারা দেখে আমার মনে হইতাছে আমার বোনকে ভালোই করছে। আপনি আজকে যেভাবে আমার লাত্তিটা মারছেন না, আমি যদি আমার বোনের কাছে কোনো অপরাধ করতাম, আমার বোনও আমার ঠিক এইভাবে লাত্তি মারতো, গালের চর কাপড় মারতো। এই যে দেখেন, এই কারাটা দেখেন, আমার বোন আমার ইটের উপরে ফালায় কাটছিল, আমার কোনো দুঃখ নাই। এই কাটাটার দিকে আয়নাতে চায়া চায়া আমি দেখি আমার বোন আমার এই চিঠিটাতে লাইগা আছে, এই চিঠিটাতেই লাইগা আছে। আমার ভাই, তুই আমার ভাই, আমি তোর বোন, সেই স্বার্থপর বোন যে কিনা তোদের
চাকরির নাম করে পালিয়ে গিয়েছিল একটা বড়লোক ছেলের হাত ধরে। আমি ভুল করেছি ভাই, আমাকে মাফ করে দে। আমি শুধু আমার স্বার্থটাকে বড় করে দেখেছি। আমি একটা বড় ভাবিনি যে মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে। আমি সেই মাকে, আমার ছোট্ট ভাইকে রেখে আমি কিভাবে বড়লোক একটা ছেলের হাত ধরে পালিয়ে গেলাম। আমার উচিত ছিল তোদেরটা দেখা, তোদের কথা চিন্তা করা, কিন্তু সেইটা আমি একটা বড় করিনি ভাই। ভাই, মা কোথায়? মা মা বাড়িতে জানো আপু, মা আমারে কইছে কয়টা চাইল আর কিছু তরকারি নিয়ে যাইতে, কিন্তু না, আমার আর সব কিছু লাগবে না, আমি আমার বোনকে ফিরে পাইছি। চলো আপু, বাড়িতে চলো, চলো চলো। আজকে আমি বাড়িতে যাব। সূর্য, তুমিও আমাকে মাফ করে দাও। আসলে আমি তোমাকে হারানোর ভয়ে আমি আমার নিজের পরিচয় লুকিয়েছি। আমি তোমাকে বলেছিলাম আমি অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে, কিন্তু না, আমি কোনো বড়লোক ফ্যামিলির মেয়ে না। আমি এই গ্রামেরই একজন চাষার মেয়ে। আমার বাবা বেঁচে নেই, আমার মা আছে। আমার বাবা যে সম্পত্তি রেখে গিয়েছিল সেই সম্পত্তি বিক্রি করে আমার মা আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমাকে মানুষ করেছে। কিন্তু আমি স্বার্থপরের মতো তোমার হাত ধরে পালিয়ে গিয়েছিলাম। সূর্য, আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সবই ঠিক আছে, তুমি মার কাছে ফিরে যেতে চাও, যাবে, সেখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা কথা কি জানো, মা তো তোমার একার নয়, সেটা এখন আমারও মা। তোমার মা মানে তো আমার মা। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আর তোমার ফ্যামিলি যাই হোক না কেন, ভালোবাসার কাছে সব তুচ্ছ। তোমার মাকে আমি আমার মা হিসেবে চাই। অন্তত তুমি তোমার মার কাছে আমাকে নিয়ে চলো। চল ভাই।